আর না পারি এই আওয়াজটা যদি আমরা তুলি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখছেন কি দেখেন না? বলুন, দেখছেন কি দেখেন না? যাদের হাতে এখনো রক্ত লেগে আছে, যারা 9 মাসের একটা গর্ভবতী মাকে তলোয়ারে দিয়ে তার পেটটা চিরে দেন, আর সেই বাচ্চাটা যখন লাফাতে লাফাতে মায়ের পেট থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পর ত্রিশূল দিয়ে গেঁথে দিয়ে ওটাকে হাতে হাতে ঘোরানো হয় আর দেখানো হয় জয় শ্রীরামের নাম করে, এই দেশের জন্য আমি মাওলানা আবুল কালাম আজাদ জেল খাটিনি, এই দেশের জন্য আমি রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদ মিসাইল তৈরি করিনি। আমি চেয়েছিলাম শান্তিপূর্ণ এক ভারতকে, যেখানে হিন্দুর বিপদে মুসলিমরা, মুসলিম বিপদে হিন্দুরা ঝাঁপিয়ে পড়বে। এই ভারতের জন্য আমরা জান দিয়েছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে আওয়াজ তুলতে হবে। প্রত্যেকটা হিন্দু আমাদের দুশ্মন নয়। আমরা দেখলাম মিস্টার কারকারেকে, মধ্যপ্রদেশের একজন বড় পুলিশ অফিসার, যাকে 2008 সালে মুম্বাইয়ে তাজ হোটেলে যখন আক্রমণ হলো, তাজ হোটেলে যখন আক্রমণ হলো সেই সময়তে মিস্টার কারকারেকে মেরে দেওয়া হয়েছিল। শুনেছেন না শোনেননি? মিস্টার কারকারে ভারতের মাটিতে প্রমাণ করছিলেন যে যেই সব বিস্ফোরণগুলো ভারতের মাটিতে মুসলিমদের নাম করে করা হয়, ওগুলো মুসলিমরা জড়িত নয়, ওগুলোতে বেশিরভাগ জড়িত আছে ফ্যাসিবাদীরা, আরএসএসেরা। সুতরাং সেই লোকটাকে মেরে দেওয়া হলো যে সত্য ঘটনাগুলোকে উদ্ঘাটন করছিলেন। তাহলে সে নিশ্চয় আমার বন্ধু। আমি হাবিবুল্লাহ আমার কাছ থেকে ভারতের ভালোবাসা দেখতে চাও? আফজল, সে আজমল, ছোট্ট একটা ছেলেকে দেখলাম 2008 সালে যখন মুম্বাইয়ের তাজ হোটেলে আক্রমণ হয়, একটা ছেলেকে ধরা হয়নি? আজমল নাম, ফাঁসি হয়েছিল, ধরা হয়নি। কি নাম গো? হ্যাঁ, আজমল কাসাব। কি নাম? সব ভুলে গেলে হবে না, সব ভুলে গেলে হবে না। আজমল কাসাবকে যখন ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল, তাকে যখন কোনো মুসলমানের কবরস্থানে মাটি দিতে নিয়ে যাওয়া হয়, মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, সেখানকার মুসলিমরা বলেছিল ও দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমরা তাকে মাটি দিতে দিব না। নারে তাকবীর! আমাকে প্রমাণ করতে হবে আমি দেশকে ভালোবাসি কিনা। মানুষের মুখে কটা দাঁত আছে? কটা? আমি আগেই বলেছি, রাত্রে একটু কম শুনি। কটা দাঁত আছে? হ্যাঁ, 32টা। নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়া, এই করে করে 32টা লোক ভারতবর্ষের টাকা নিয়ে পালিয়েছে। কটা লোক বললাম? আপনাদের যাতে মনে রাখতে সুবিধা হয় তাই 32 দামে বোঝালাম। 32টা লোক ভারতবর্ষ থেকে টাকা মেরে পালিয়েছে। আগেই বলেন আলহামদুলিল্লাহ, আগেই বলেন আলহামদুলিল্লাহ। 32টা লোকের ভিতরে একটাও মুসলমানের নাম নাই। নারে তাকবীর! তাহলে গর্বতে আমার বুকটা ফুলল না? যেই লোকগুলো আমাদের খেতে খাওয়া মানুষদের টাকা নিয়ে পালিয়েছে, আমি চাই ইংল্যান্ড থেকে তাদেরকে ফেরত আনা হোক। তারা যে বিশ্বের যে প্রান্তে থাকবে, আমার ফরেন মিনিস্টার তাদের সঙ্গে যোগাযোগ করুক আর ভারতবর্ষের মাটিতে নিয়ে এসে তাদেরকে ওপেন ফাঁসি দিয়ে দিক। চান কি চান না? টাকা নিয়ে পালানো? হ্যাঁ, আমি হাবিবুল্লাহ খুশি হয়ে বলতে পারি 32টা লোকের ভিতরে একটাও মুসলমান নাই। নারে তাকবীর! পাকিস্তানকে যারা তথ্য পাচার করেছে, এই তথ্য পাচারকারীদের ভিতরে একটাও মুসলমান নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানরা যখন যেখানে যেভাবে থেকেছে, সেই দেশের সাথে তারা ভালোবাসার বন্ধন কায়েম করেছে। ইংরেজরা যখন এখানে ব্যবসা করতে এসে 1757 থেকে আমাদের 1947 সাল পর্যন্ত যখন আমাদেরকে গোলামির জিঞ্জিরটা আমাদের পায়ে হাতে পরিয়ে দিয়েছিল, আমরা দেখেছিলাম ভারতবর্ষ থেকে কোহিনূর, মণি, মুকুট, সোনা, টাকা পয়সা সব ইংল্যান্ডে নিয়ে পালিয়ে গেছিল। পালিয়েছে না পালিয়ে? পালালছে না পালাইনি? আমার কুলাঙ্গার নাদির শাহকে বাদ দিয়ে যদি একটাও দেখতে যাই আমরা, তাহলে একটাও মুসলমানকে দেখতে পাবো না যারা ভারতবর্ষকে লুটপাট করে নিয়ে পালিয়েছে। বরঞ্চ ভারতবর্ষের আজকে যেই জিডিপি কমে গেছে, মুঘলরা যখন এই ভারতকে শাসন করছে তখন ভারত হচ্ছে জিডিপিতে 30। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
জিডিপি কি জিনিস তো আপনাকে বুঝাতে গেলে আবার ইকোনমিক্স নিয়ে বসতে হবে। আজকে জিডিপির অবস্থা কত খারাপ আমাদের। তাহলে আমরা লুট করতে আসিনি, বরঞ্চ আমরা যখন মরে যাই তখন আমাদের ছেলেগুলোকে বলি আমাদের এই দেহটা ভারতের মাটিতেই মাটি দিও, বলি না? আজ পর্যন্ত কোনো মুসলমান বলেছে তার ছেলেকে ওসিয়ত করেছে যে বাবা আমি যখন মরবো তো আমার দেহটাকে মক্কার মাটিতে নিয়ে যেয়ে মাটি দিও? সভাপতি সাহেব একটা সাক্ষী। কেউ বলেছে আমি যখন ইন্ডিয়াতে মরবো আমার দেহটাকে মক্কাতে গিয়ে মাটি দিও, এরকম কেউ বলেছে? একটা ইতিহাস আপনি খুঁজে পাবেন না, কারণ এই দেশকে আমরা ভালোবাসি। আমি মোগল সাম্রাজ্যের শাসক, যখন আমাকে আন্দামান নিকোবরে রেখে দেওয়া হয়, আমি মরে যাব, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে বলুন আপনার শেষ ইচ্ছা কি? আমি সেদিন উত্তর দিয়ে বলেছিলাম ওরে যেই ভারতকে আমার পিতারা 300 বছরের অধিক বছর ধরে শাসন করেছে, আমার শেষ ইচ্ছা আমি যখন মরে যাব আমার দেহটাকে ভারতের মাটিতে নিয়ে মাটি দিও। ইংরেজরা যখন তাকে বলে দিল আপনার এই শেষ ইচ্ছা আমরা পূর্ণ করতে পারবো না, ভারতের মাটিতে আপনাকে আমরা নিয়ে যে মাটি দিতে পারবো না, তার চাকরকে বলেছিলেন দেখো আমি বাক্সের ভিতরে ভারতের কিছু মাটি নিয়ে এসেছিলাম তায়াম্মুম করার জন্য, যখন আমি মারা যাব এই মাটিটা আমার সাথে দিও, আমি এই দেশকে ভালোবাসি। এরপরেও নাকি আজকে 2024 সালে মুসলমানদেরকে প্রমাণ করতে হবে যে আমরা দেশকে ভালোবাসি কি ভালোবাসি না। বন্ধুরা আমার, ভাবার দিন এসছে। অনেক ঘুমিয়েছি আমরা, আর ঘুমানোর আমাদের দিন নেই। আমি তো ওপেন সভা থেকে বলেছিলাম 22 তারিখে যে মুর্শিদাবাদের মাটিতে 70% অধিক মাইনরিটিরা বাস করে, অর্থাৎ মুসলিমরা বাস করে, তাই তো? বর্তমান মুর্শিদাবাদের লোক সংখ্যা কত? একজন। 2011 সেন্সাস অনুযায়ী মনে হয় 79 লক্ষ। এখন যদি ধরি 2024, 13টা বছর পার হয়ে গেছে, প্রায় 1 কোটি, তাই তো? 1 কোটি ধরুন মিনিমাম। হ্যাঁ গো, আমরা সংখ্যায় বাড়ি না, 18 বছরে বিয়ে করি, 40 বছর পর্যন্ত আমাদের বাচ্চা হতে থাকে। আমার বড় দাদার মনে হয় 9টা, তার বড়টার 4টে, তার ছোটটার যদি দেখি 6টা। এরপরেও আমরা বাড়ি না। আর যারা 45 বছরে বিয়ে করে হালে জল পাই না, কোন রকম একটা দ্বিতীয়তে পা যায় না, তারপরেও নাকি শুনছি তারা বেড়েই যাচ্ছে। আপনাদের দিকে বাচ্চা কাচ্চা কম, কিন্তু ধুলিয়ানে গেলে আপনারা দেখতে পাবেন কি হারে বাচ্চা। ধুলিয়ানে গেলে দেখতে পাবেন আমরা 6 ভাই আর 5 বোন, তাহলে কটা হলো? 11টা। তারপরেও সেই হাতির বড় কান এইরকম ঝুলিয়ে দেওয়া হয়েছে হাতিকে। হাতি সামনে হাঁটছে, নিজের শরীর দেখতে পাই না। শরীর যদি দেখতে পেত তাহলে ছোট বাচ্চা হাতিকে ধরে নিয়ে যেতে পারতো না, ওটা আল্লাহ সেট করে দিয়েছেন। তো যারা সেন্সাস করছেন তারা আজকে আমাদেরকে বাড়াতেই চাচ্ছেন না, 18 বছরে বিয়ে করে 40 বছর পর্যন্ত কন্টিনিউ চলার পরেও। বুঝাতে পারলাম আপনাদেরকে? হ্যাঁ, আমরা সংখ্যা দিয়ে বিচার করি না, আমরা কোয়ালিটি দিয়ে বিচার করি। সংখ্যা দিয়ে আমরা বিচার করি না। মুসলিমরা কোয়ালিটি সম্পন্ন হবে, ইমানদার হবে, মজবুত ইমান এদের হবে, তাহলে এদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন আবার পৃথিবীটাকে সঁপে দিবেন ইনশাআল্লাহ। তো যেখানে আমি কম করেই যদি ধরি 1 কোটি লোক এই মুর্শিদাবাদে বাস করে, এখানে 70% আমরা আছি, মুসলমানরা আছি। আমার দায়িত্ব, আমার কর্তব্য, এখানে যদি কোনো একটা হিন্দু ভাইয়ের ওপরে আক্রমণ করতে হয় তাহলে আমরা মুসলিমরা যে তার পাশে দাঁড়াবো এবং তাকে আক্রমণের হাত থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। বাঁচাবো না? কেউ যদি এমনি আমার কোনো হিন্দু ভাইকে মারতে দেব না। আমি মুহাম্মদ বিন কাসিম 17 বছরে ভারতবর্ষে এসে বলেছিলাম কেন ভারতের মাটিতে এত অত্যাচার হয়। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে তাকে আপনি মারতে পাবেন না।
কিন্তু আপনার সামনে কেউ যদি কোনো একটা লোককে অকারণে অত্যাচার করে, আপনার হাতে যদি বল থাকে, ক্ষমতা থাকে, তাহলে আপনি হাত দিয়ে তার হাতটাকে রুখে দিন। এটা ইসলাম শিক্ষা দেয়। তা আমি দেখেছিলাম আমার টিপু সুলতান যখন এখানকার ব্রাহ্মণবাদীরা আমাদের আদিবাসী মহিলাদেরকে ব্লাউজ পরতে দিত না, ওপরে কাপড় পরতে দিত না, এবং ব্লাউজ পরার জন্য তাদের স্তনের ওপরে ট্যাক্স বসানো হতো। কে জানেন, কে জানেন না? জানেন এই কথাটা? জানেন না? আমার টিপু সুলতান বললেন, কি বড় বেয়াদবি! যখন নিচু জাতের মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তাদের ওপরটা খোলা থাকে, আর এই ব্রাহ্মণ্যবাদীরা রাস্তার ধারে বসে বসে দেখে আর মজা নেই। আমার টিপু সুলতান বলেছিলেন, আজ থেকে নিচু জাতের মেয়েরাও ওপরের অংশ ঢাকবে, কাপড় পরবে। এই টিপু সুলতান যখন শহীদ হয়ে যাচ্ছেন, তার দুঃখে 300 আদিবাসী মহিলা আত্মহত্যা করে মারা গেছিল। কজন বললাম? কজন বললাম? 300 জন। এই হচ্ছে মুসলমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে। আর কতদিন? আমি আমার টাইমের কাছাকাছিতে চলে এসেছি। আমি কোথাও কালেকশন করি না, আমি কোথাও কালেকশন করি না। আর আমি আপনাদের এখানে আসছি কয়েক বছর ধরে, জালসাও করে বেড়াই না। কিন্তু আমি এবার থেকে ভেবেছি আমি অনেক জালসাতে যাব ইনশাআল্লাহ। কেউ যদি গেরুয়া পোশাক পরে উত্তরপ্রদেশের মসনাদে বসতে পারে, আমি হাবিবুল্লাহ টুপি মাথায় দিয়ে সত্য কথা বলতে পারি কি পারি না? বিচার আপনারা করবেন, পারি কি পারি না। আমি অন্যান্য দিকে অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যাব, আমার যুবকদের কাছে পৌঁছাবো এই কথাগুলোকে। এগুলো খুব এখন দরকার আছে, যুগের এগুলো ডিমান্ড। এই কথাগুলো আমাদেরকে শিখতে হবে। জালসা থেকে যেদিন আপনাকে ঠিক করে দেওয়া হবে আপনি 2024 সালে কাকে ভোট দিবেন, দেখবেন সেদিন জালসার মর্যাদা কত বেড়ে যাবে ইনশাল্লাহ। শুধু আপনি চেয়েই বেড়াবেন, চেয়েই বেড়াবেন, চেয়েই বেড়াবেন, এটা করলে হবে না। আল্লাহ ডিজেল আপনাকে ব্যবহার করতে দিয়েছে। হ্যাঁ, একদিন ছিল, আমারও ছিল, যে 10 টাকার জন্য আমি ভেবেছি শিয়ালদা থেকে চলো লোটাস পর্যন্ত হেঁটেই চলে যাই, মৌলালি পর্যন্ত হেঁটেই চলে যাই। আল্লাহ যখন তৌফিক দিল, দেখেন আমি আজকে যে এই গাড়িটাই চাপি, সেই গাড়িটা আমার সামর্থ্য অনুযায়ী মনে হচ্ছে অনেক বেশি দামের গাড়ি কিনে নিয়েছি। কারণ নিয়ামত মুসলিমদেরকে ভোগ করতে হবে। তেল আল্লাহ কেন দিয়েছে? খালি ওরাই ঘুরে বেড়াবে হো হো করে, আর আপনার কয়েক হাজার কোটি টাকার প্লেন নিয়ে, মসনাদ নিয়ে মোদিজি ঘুরে বেড়াবেন, আর প্রতিদিন 1,25,00,000 টাকা শুধু সিকিউরিটির পিছনেই খরচ করবেন, আর আপনি কৈফিয়ত চাইবেন না, বলবেন না, এটা হয় না। তো আমি মাত্র 5 জন লোককে আমার সামনে থেকে চাইছি, যারা মাত্র 5,000 করে দিতে পারবেন এই মাদ্রাসার জন্য। আছেন কেউ এরকম? 5,000 টাকা, 5,000 টাকা। আমি তো বলবো 2024 সালে আপনাদের যেই টাকা আছে এই টাকাগুলোকে ভাগ করবেন। ভাগ করার পর 1টা টাকা ইলেকশনের পিছনে খরচ করার জন্য চেষ্টা করবেন। কারণ তারা চাইছে আমাদেরকে সেকেন্ড সিটিজেনশিপ বানিয়ে দেওয়ার জন্য। লালটু শেখ দেবপুর 5,000 টাকা, আর সাইদা বেওয়া হাটগাছা 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আর তিনজন আল্লাহ রসুল দোয়া করছেন, উসমান দান করো, আবু বকর দান করো, আলী দান করো। আবু বকর দান করার জন্য বাড়ি যাচ্ছেন, উমার দান করার জন্য বাড়ি যাচ্ছেন। উমারের অবস্থাটা ভালো ছিল, বললেন এবার আমি আবু বকরকে জিতে নিব। রসুলের সামনে যখন দান এনে রাখা হচ্ছে, মা বোন আপনাদেরকে বলবো, আজকে আপনাদের হয়তো কোনো কথা সেরকমভাবে বলা হলো না, আপনারা শুধু নামাজের পাটিতে দাঁড়িয়ে সেই গাজার বাচ্চাদের জন্য দোয়া করুন। আমার বাচ্চা যখন ল্যাব থেকে একটু সরে যায়, আমি যখন পড়াশোনা করার পর একটু দেখি যে ল্যাব থেকে বেরিয়ে আছে, আমি সঙ্গে সঙ্গে ঢেকে দিই। গাজার আমার সেই বাচ্চাটা, যার বাবাও নেই, মাও নেই, এই শীতের সমাতে খোলা আকাশের নিচে পড়ে আছে, তার কি হবে? আল্লাহর কাছে কেঁদে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলুন, আল্লাহ তুমি তো বড় সহায়, তুমি সব কিছু করতে পারো, দাও, বিজয়ী করে দাও এই সব মানুষগুলোকে। গিয়াসউদ্দিন সাহেব 20,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, বলেন আমিন।
তো আমার এটাকে কি আমি 4 ধরে নিব নাকি? ধরেই নি, তাহলে 6। আচ্ছা, আমি যদি 20,000কে 20 লাখ টাকা বলে দিই তো আপনারা ঝগড়া করতে লাগবেন, কারণ হিসাব মিলবে না। কিন্তু আল্লাহর খাতাতে 20 লক্ষ কোটি টাকারও বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। আমার কালাম শেখ হাটগাছা 5,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করো, আমিন। তো কি কথাটি বলছিলাম, মায়েরা দোয়া করবেন। আবু বকর এলেন, উসমান এলেন, আর আপনার কি বলে উমার এলেন। উমার একটু মুচকি মুচকি হাসছেন, বললেন আবু বকরকে এবার আমি জিতে যাব, কারণ আমার হাতে এবার টাকা পয়সা বেশি আছে। বলে আবু বকর কি নিয়ে এসছেন? উমার কি নিয়ে এসছেন? উমার বলছেন আল্লাহ রাসূল আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর আমার যত সম্পদ ছিল 2 ভাগে ভাগ করলাম, 1 ভাগ আপনার খিদমতে হাজির করলাম, আর 1 ভাগ আমি বাড়িতে রেখে এলাম। আবু বকরকে জিজ্ঞেস করা হচ্ছে, আবু বকর আপনি কি নিয়ে এসছেন? আবু বকরের নেচার ছিল, চরিত্র ছিল একদম চড়ুই পাখির মতো, হাঁটুটাকে গুটিয়ে দিয়ে বসে থাকা। জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বলছেন মান হুয়া, হুইজি, ওটা কে? বলে ওটা আবু বকর। বলে হ্যাঁ ওটা আবু বকর। বলে হ্যাঁ আবু বকর। বলে নিজেকে এত গুটিয়ে নিয়েছে কেন? এত নিজেকে গুটিয়ে নিয়ে আপনার নিজেকে একদম পাখির মতো গুটিয়ে নিয়ে বসে আছে কেন আবু বকর? বলে আবু বকরের চরিত্র এটা, নিজেকে গুটিয়ে রাখে। আল্লাহ রাসূলকে জিবরিল বলছেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে বলে দিন যে আরশ থেকে আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছেন, আর জানতে চেয়েছেন এই অবস্থাতে আবু বকর খুশি আছে কিনা। আবু বকরকে যখন শোনানো হলো আল্লাহর সালাম আবু বকর তোমাকে, আবু বকর আত্মহারা হয়ে বলেছিল আমি কি করে অখুশি হতে পারি, যিনি আমাকে তাওহীদ দিয়ে এত পরিপূর্ণ ইমানদার বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আবু বকর কুকরি হয়ে পাখির মতো নিজেকে গুটিয়ে নিয়ে বসে আছেন। বলেন আবু বকর কি নিয়ে এসেছেন আপনি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিটাকে 1 ভাগেই ভাগ করলাম, আর সেই ভাগটা আপনার দরবারে এসে হাজির করে দিলাম, আর আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রসুলকে রেখে এলাম। নারে তাকবীর। উমার কেঁদে দিয়ে বলেছিলেন আমি আর আবু বকরকে কোনোদিন পারবো না। সুতরাং কোয়ান্টিটি কত এটা বড় কথা নয়, কোয়ালিটি দিয়ে বিচার হবে। 1 টাকা থাকলে 1 টাকা দিয়ে আমরা মাদ্রাসাতে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের প্রত্যেকের দানগুলোকে কবুল করে নেয়, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।